আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আকাশ। তো এখানে আসার পর থেকে আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আকাশটা কিন্তু এত নীল কখনোই থাকে না, একটু একটু সাদা মেঘ থাকবেই, আর ওটাও খারাপ লাগে না দেখতে, কিন্তু এখানের আকাশের নীলটা একদমই অন্যরকম। পুরো আকাশটাই নীল, মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগে এরকম আকাশ দেখতে। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আশা করছি যারা যারা দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওর ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ওহুদের ময়দান, যেটা বলে ওহুদ পাহাড়। তো আজকে ওহুদ পাহাড়ে উঠবো, আর ইনশাল্লাহ ওহুদের ময়দানে যেই সাহাবীরা শহীদ হয়েছিলেন, এখানে 70 জন মুসলমান সাহাবীর কবর আছে, সেটা জিয়ারাও করব। তো যারা দেখা শুরু করেছেন তারা দেখতে থাকেন। এই জিনিসগুলো আসলে সব সময় দেখা সম্ভব হয় না, বা যারা যেতে পেরেছেন তারা তো দেখেছেন, যারা যেতে পারেন নাই তারা হয়তো বা আমার ভিডিওর উসিলায় দেখবেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। তো আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, আমরা একটু পরে গাড়ি থেকে নেমে যাব। অলরেডি যে মসজিদটা আছে এখানে সেটা দেখা যাচ্ছে। মক্কাতে যেরকম শুধু পাহাড় আর পাহাড় ছিল, মদিনাতে আসার পরে শুধু পাহাড় না, খেজুর গাছও দেখা যায়, খেজুরের বাগান, খেজুরের গাছ, তারপরে নিম গাছ। মক্কা থেকে মদিনাতে নিম গাছটা বেশি। তো রাস্তার ফাঁকে ফাঁকে এই গাছগুলো লাগানো আছে, এই জিনিসটা ভালো লেগেছে, চোখে শীতলতা অনুভূত হয়। মক্কাতে এই জিনিসটা খুবই মিস করছিলাম। তবে মক্কার সৌন্দর্য মক্কার কাছে, মাদিনার সৌন্দর্য মাদিনার কাছে। তা আমরা হচ্ছে পেছন দিক দিয়ে ঘুরে আমরা পার্কিংয়ে যাচ্ছি। আজকে অনেক ভিড় ছিল, আমরা যেদিন গিয়েছিলাম আর কি সেদিন প্রচণ্ড ভিড় ছিল, অনেক মানুষ এসেছিল এখানে। আর বেশিরভাগ মানুষ তো ট্রাভেল এজেন্সির সাথে যায়, তো যার কারণে দেখা যায় ওরা গ্রুপে গ্রুপে যায়, ও তো অনেক ভিড় হয়ে যায় আর কি। এক বাসে দেখা যায় 35-40 জন মানুষ থাকে। তো এখানে হচ্ছে বিভিন্ন দেশের ভাষায় একটা লেখা ছিল, মানে আমরা যেন বিদাত কাজে জড়িয়ে না পড়ি বা কোনো গুনাহ না করি। এখানে বলেছে যে পাহাড়ে ওঠা সওয়াব আছে, তারপরে কবর জিয়ারত করাটা সওয়াব আছে, কিন্তু কোনো বিদাত কাজ করা যাবে না। আজকে আহমদ অনেক বেশি দুষ্টামি করতেছে। আমি ভয়েস দেওয়া শুরু করার পর থেকেই সে হাঁচি কাশি দিচ্ছে, ইচ্ছা করে এসে আমাকে ডাকছে। তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে একসাথে ওহুদের ময়দানে শহীদ হওয়া 70 জন মুসলমান সাহাবীর কবর আছে। তো মক্কায় থাকতেও আমরা যখন এরকম আরাফাতের ময়দান বা হেরা গুহায় গিয়েছিলাম, তো তখন আমার কোনো পাহাড়ে ওঠা হয় নাই। তো এই পাহাড়টা যেহেতু ছোট, তো সাহস করে বললাম আর কি যে উঠেই যাই। তো এইখানে আমরা সবাই উঠেছি আলহামদুলিল্লাহ, আহমদ সহ। আহমদ আমার মেজো বোনের হাজব্যান্ডের সাথে উঠেছে, ও মানে আমার মেজো বোন আর মেজো বোনের হাজব্যান্ডের সাথে উঠেছে। আর হচ্ছে আমার ভাই আর আহমদের বাবা একা একা আগেই উঠে গিয়েছিল। আমি পেছন দিক মানে পেছন পেছন আসতেছি আর আস্তে আস্তে উঠতেছি, আর সামনে দেখতে পাচ্ছেন আমার ভাইকে। তো এই পাহাড়ে ওঠার সময় যেটা দেখলাম, পাহাড়ের গায়ে গায়ে তারপরে নিচের থেকে ছোট ছোট স্টলের মতো, মানে স্টল না ঠিক চাদর বেছাই, এটার উপরে নিয়ে বসছে বিভিন্ন ধরনের আংটি, তাসবিহ, তারপরে হচ্ছে মেহেদি গুঁড়া, ফুল, আরও অনেক কিছু। তো আম্মু যেটা বললো যে আগে কখনো এরকম দেখে নাই,
এগুলো এখনই ওরা হয়তো বা শুরু করেছে। তো অনেকেই আর কি উঠতেছিল, তো যেটা দেখলাম আর কি, যেটা বারবার মানা করা হয়েছে, মানুষ সেই কাজটাই আর কি বেশি করছিল, নামাজ আদায় করা, বিভিন্ন দোয়া করা, এটা সেটা লিখে রাখা। তো আমিও বারবার বলছি আসলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, আমাদের নবীজি কখনোই এই কাজগুলো করেন নাই, আপনারাও এই কাজগুলো করেন না। দোয়া করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, কিন্তু এখানে এসে নামাজ আদায় করা বা যে বিদাত কাজগুলো আছে সেগুলো করবেন না, বিরত থাকবেন। তো এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন খেজুরের বাগান। আমি হচ্ছে পাহাড়ে ওঠার পর পাহাড়ের উপর থেকে একটা ভিউ নিচ্ছি আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল আর কি। যদিও পাহাড়টা বেশি উঁচু ছিল না, তো আরও বেশি উঁচু হলে হয়তো বা ভিউটা আরও বেশি সুন্দর করে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, সবাই যে শুধু বিদাত কাজ করছিল তা না, অনেকে ছিল যারা সচেতন মানুষের সংখ্যাটাই বেশি। তো এই যে আমরা নেমে যাচ্ছি, নেমে যাওয়ার সময় আহমদ আমার মেজো বোনের হাত ধরে ধরে নামছিল। তো এখানে ভিডিও করছি আর ভাবছি যে অনেক বছর পরে যখন আমি এই ভিডিওগুলো দেখব, তখন এগুলো শুধু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তখন হয়তো বা সবাইকে আমি গল্প করব যে এরকম আমি গিয়েছিলাম, ভাবতেই কেমন জানি লাগে। তা আমার ছোটো বোনটা এখান থেকে কী জানি কিনেছিল, আমার আম্মুও কিনেছিল, আমি কিছু কিনি নাই। আমি হচ্ছে মাঝে মধ্যে কিনি আর কি, আমি খুব একটা শপিং করি নাই। তো আমরা সবাই মিলে আবার নিচে নেমে যাচ্ছি। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছিল, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর বেশিরভাগ মানুষ গ্রুপে, কারণ ওরা হচ্ছে একই মুআল্লিমের আন্ডারে এসেছে, যার কারণে ওরা গ্রুপে আর কি যেখানেই যায় গ্রুপে থাকে। তো অনেকে নামতে কষ্ট হচ্ছে বিধায় ওরা টুল আর কি এগুলো কিনতে পাওয়া যায়, টুলে ভর দিয়ে আর কি নামছিলেন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক মানুষ, মানে অনেক মানুষ এসেছে। তো এই যে আহমদ আমার বোনের হাজব্যান্ডের কোলে গেল, সে ওই দিন সারাদিন তার আঙ্কেলের সাথেই ছিল, তার বাবার কাছেও খুব একটা যায় নাই। তো আমরা এখন এইখান থেকে চলে যাব, ওহুদের ময়দান থেকে চলে যাব। তো আমরা যখন হেঁটে হেঁটে বের হচ্ছিলাম, এখানে একটা ছেলে, বলবো অল্প বয়সী ছেলে, ও পানি দিচ্ছিল আর কি, ছেলে না ওই মেয়েটা পানি দিচ্ছিল আর কি। তো আমরা সবাই নিচ্ছিলাম এক বোতল করে। মেয়েটা যেই একটা বক্স এনেছিল, সেই বক্সের কয়টা জানি পানি ছিল আমার মনে নাই। তো আমার আম্মু, আব্বু, আমরা সবাই এক বোতল করে নিলাম। নেওয়ার পরে বক্সটা খালি হয়ে যায়। তো আমি এখানে হাসছিলাম আর বলছিলাম যে এখানে নিয়ম হচ্ছে সবার জন্য এক বোতল। তো মেয়ে কি আর জানে নাকি যে আমরা সবাই একই ফ্যামিলির, আমরা সবাই মিলে বক্সটা খালি করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি।